খাবার কে না পছন্দ করে, আর যদি হয় তা বিশেষ। বিশ্বের নানা প্রান্তে এমনও কিছু খাবার রয়েছে যা সত্যিই সাহসী লোকদের জন্যই। এগুলো সাধারণত স্বাদ বা উৎপাদনের জন্য পরিচিত, যা বেশ কিছু লোকের জন্য অদ্ভুত বা ভয়ের বিষয় হতে পারে। এমনই কিছু ভয়ানক খাবারের বিশেষ সকল দিকগুলো নিয়ে সাজানো হয়েছে রহস্য দরজার আজকের পর্ব। ফুগু। ফুগু হলো একটি বিশেষ ধরনের মাছ যা জাপানে বেশ জনপ্রিয়, তবে এটি খাওয়া বেশ ঝুঁকিপূর্ণও হতে পারে। ফুগু মূলত পাফারি ফিশ নামেও পরিচিত। এর মাংসের মধ্যে একটি শক্তিশালী বিষ টেট্রোডোটক্সিন থাকে, যা মানুষের মৃত্যুর কারণ হতে পারে যদি তা সঠিকভাবে প্রস্তুত না করা হয়। ফুগুর বিষ মূলত মাছটির যকৃত, ডিম এবং ত্বকে থাকে, এবং এতে এতটাই শক্তিশালী বিষ রয়েছে যে তা খুব অল্প পরিমাণে মানুষের শরীরে গেলে মৃত্যু হতে পারে। তবে মাছটির মাংস বিষমুক্ত থাকে যদি সেটি সঠিকভাবে প্রস্তুত করা হয়। ফুগু সাধারণত সুশি, স্যুপ বা গ্রিল করে খাওয়ার জন্য প্রস্তুত করা হয়। এর স্বাদ বেশ মৃদু এবং পিচ্ছিল, তবে এর গুণগত মান এবং খাওয়ার অভিজ্ঞতা অনেকের কাছে একদম আলাদা। ফুগু প্রস্তুত করতে হলে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত শেফ হতে হয়। জাপানে এমন শেফদের জন্য কঠোর নিয়ম এবং লাইসেন্স ব্যবস্থা রয়েছে। শেফরা অত্যন্ত সতর্কতার সঙ্গে মাছের বিষাক্ত অংশগুলি সরিয়ে ফেলে যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। ফুগু খাবারটি বিশ্বব্যাপী সাহসী খাদ্যপ্রেমীদের কাছে একটি বিশেষ ধরনের রোমাঞ্চ হিসেবে পরিচিত, তবে এটি খাওয়ার আগে অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। সারসং। সারসং একটি ঐতিহ্যবাহী খাবার যা বালুট হিসাবে পরিচিত। এই খাবারটি ফিলিপিন্সের একটি ঐতিহ্যবাহী এবং জনপ্রিয় খাবার। এটি একটি ফুটে ওঠা হাঁসের ডিম যার মধ্যে শিশু হাঁসের অঙ্গ প্রত্যঙ্গ থাকে। সাধারণত এই ডিমটি সিদ্ধ করা হয় এবং মরিচ, লবণ, ভিনেগার বা সয়া সসের সঙ্গে খাওয়া হয়। এই খাবারটি ফিলিপিন্সের রাস্তায় অনেক সময় বিক্রি করা হয় এবং এটি দেশটির একটি জনপ্রিয় স্ন্যাক্স হিসাবে পরিচিত। অনেকের কাছে এই খাবারটি একদম অদ্ভুত বলে মনে হতে পারে, তবে ফিলিপিন সহ কিছু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশে এটি বেশ সাধারণ। হাকরাল। আইসল্যান্ডের এই খাবারটি হচ্ছে ফার্মেন্টেড হাক, যা মাছের একটি প্রকার। এটি পচে গিয়ে এক ধরনের অদ্ভুত গন্ধ ও স্বাদ ধারণ করে, যা অনেকের জন্য চ্যালেঞ্জের হতে পারে। এই হাকরাল আইসল্যান্ডের একটি ঐতিহ্যবাহী খাবার যা অত্যন্ত শক্তিশালী গন্ধ এবং স্বাদের জন্য পরিচিত। হাকরাল হলো গাজানো হালকা বা সাদা হাঙর মাছ। হাকরাল প্রস্তুত করতে প্রথমে শার্ক মাছটি পরিষ্কার করে একটি গর্তে পুঁতে রাখা হয়। এরপর কিছুদিন মাটির নিচে পচতে দেওয়া হয়। তারপর এটি ধুয়ে এবং শুকিয়ে কাটা বা টুকরো করে খাওয়া হয়। খাবারটি অনেকের কাছে একটি চরম বেস্বাদ মনে হতে পারে, কারণ এটির গন্ধ খুবই তীব্র এবং বিশেষ ধরনের হয়। বিদেশি পর্যটকদের জন্য এই খাবারটি এক ধরনের সাহসিকতার চ্যালেঞ্জ হতে পারে। কাসুমার্জু। কাসুমার্জু একটি ঐতিহ্যবাহী ইতালিয়ান পনির যা সার্দেনিয়া অঞ্চলের একটি বিশেষ খাবার। এটি এক ধরনের ফেরমেন্টেড পনির যা খুবই অস্বাভাবিক এবং সাহসিকতার চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হয়। কাসুমার্জু তৈরি করতে পনিরটি পচানোর জন্য এতে মাছের লার্ভা রাখা হয় যাতে তা পনিরের ভিতরে ফুটে ওঠে এবং পনির যেন খুব নরম হয়ে যায়। এটি কিছুটা পচা ক্রিম এবং মাখনীয় হতে পারে, তবে খাবারটির সাথে যুক্ত লার্ভাগুলি অনেকের কাছে একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকে। সাধারণত এই পনিরটি শেকা বা রুটি সহ খাওয়া হয়। অনেকেই এটি সাহসিকতার কাজ হিসেবে চেষ্টা করেন। হট পেপার। হট পেপার বা চিলি মেক্সিকোর একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী উপাদান। মেক্সিকান খাবারে চিলির ব্যবহার ব্যাপক এবং এটি দেশটির খাদ্য সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। হট পেপার সাধারণত মেক্সিকান খাবারে তেজের স্বাদ যোগ করতে ব্যবহার করা হয়। চিলির তীব্র তাপ এবং উষ্ণতা মেক্সিকান খাবারের স্বাদে এক বিশেষ মাত্রা যোগ করে। মেক্সিকোতে হট পেপার বিভিন্নভাবে ব্যবহার করা হয়, যেমন শুকনো, তেল দিয়ে ভাজা বা কাঁচা অবস্থায়ও খাওয়া হয়। হট পেপারের ভিন্ন ভিন্ন ধরনের তাপমাত্রা ও স্বাদ মেক্সিকান খাবারের বৈচিত্র্য সৃষ্টি করে। এই ছিল আজকের মতো। দেখা হবে রহস্য দরজার পরবর্তী ভিডিওতে আবার কোনো অজানা রহস্য উদ্ঘাটনে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর রহস্য দরজার সাথেই থাকবেন। ধন্যবাদ।